আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা কি দিয়ে খেতে চান তাই দিয়ে খেতে পারবেন। সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি হবে এই সময়ে সবার পছন্দের সবজি দিয়ে। এই রেসিপিটি আমরা সব কিছু দিয়ে যেন খেতে পারি সেভাবেই তৈরি করা হয়েছে। রেসিপিটি আমি কত সহজভাবে তৈরি করলাম দেখে নিন। পটলের রেসিপি তৈরি করব। এইরকম কচি পটল নিতে চেষ্টা করবেন। পটলগুলো খোসা ছাড়িয়ে ফিরে আসব। পটলের খোসা ছাড়িয়েছি, তবে খোসাগুলো ফেলে দেব না। কালো জিরা দিয়ে ভর্তা তৈরি করব। পটলের খোসার কালো জিরা ভর্তার রেসিপি আমার চ্যানেলে আছে। বন্ধুরা, পটল কিভাবে টুকরো করছি দেখুন। এই রকম হবে পটলের টুকরোগুলো। পটলগুলো বেশ কচি। এই কচি পটল দিয়ে রেসিপিটি ভালো হবে। তো চলুন আমরা শুরু করি। তেল দিলাম 2 টেবিল চামচ। বন্ধুরা, আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, তবে মোটা করে। পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিলাম কাঁচা পাকা মরিচ 2টি। ঝাল বেশি খেলে বেশি দিবেন। আমরা ঝাল খুব একটা খাই না, তাই একটু কম মরিচ দিচ্ছি। চুলার আঁচ অনেকটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। দিচ্ছি আবার অল্প করে পানি। দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। আমি শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করব না। এর মধ্যে আর দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। দিলাম লবণ আধা চা চামচ। আমাদের এবারের কাজ হলো মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের না হওয়া পর্যন্ত রান্না করা। মশলাও কষানো হয়েছে, তবে পেঁয়াজ গলিয়ে ফেলিনি। এবার দিলাম পটলের টুকরোগুলো। বন্ধুরা, এখানে আধা কেজি পটল আছে। আবারও অল্প করে লবণ দিলাম। কেন বলছি, তার কারণ হলো পটলের সাথে লবণ মিশে আস্তে আস্তে পটল নরম হবে, আর পানিও ছাড়বে পটল থেকে। 2-3 মিনিট পর ফিরলাম। দেখুন বন্ধুরা, কতটা কমে গিয়েছে। পটল নেড়ে দিচ্ছি ভালো করে, দেখবেন আরও কমে যাবে। পটল নরম হবে, তবে গলে যাবে না। এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি মাঝারি 1টি। ফ্রেশ পটল আর ফ্রেশ টমেটো সেদ্ধ হতে সময় খুব কম লাগবে। আবারও ঢেকে দিলাম। প্রায় 3-4 মিনিট পর ফিরলাম। বন্ধুরা দেখুন, টমেটো পুরোপুরি গলে গিয়েছে, ঘ্রাণও বের হচ্ছে। পটলও সেদ্ধ হয়েছে অনেকটা, আর টমেটো তো গলে গিয়েছে। এবার দিচ্ছি হলো ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, আর কাঁচামরিচ দিলাম 4-5টি চিড়ে। বন্ধুরা, কাঁচামরিচ একবারে না দিয়ে আমার মতো এভাবে দিবেন, দেখবেন পটলের ঘ্রাণ টেস্ট অনেক ভালো হবে কাঁচামরিচের কারণে। 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই রেসিপিটি আমার বাসায় সবাই খুব পছন্দ করে খেয়েছে। রেসিপিটি অন্য সবাইকে খাইয়েও খুব প্রশংসাও পেয়েছি। এরকম প্রশংসা আমার মতো সবারই ভালো লাগবে। আরও মজার হওয়ার জন্য দিলাম ধনিয়া পাতা কুচি আধা কাপের মতো। এবার আবার সুন্দর ঘ্রাণও বের হচ্ছে ধনিয়া পাতা কুচি দেওয়াতে। ঘ্রাণ আমি পাচ্ছি, তবে আপনারা পাচ্ছেন না। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কি মজার ঘ্রাণ ছড়াচ্ছে। ধনিয়া পাতা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না। বন্ধুরা, দেখিয়ে দিলাম নতুন ধরনের পটলের রেসিপি কত সহজভাবে তৈরি করা যায়। সুস্বাদু একটি রেসিপি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।